আজকে তো সবার ছুটি কারণ ইট 2 অক্টোবর মানে মহাত্মা গান্ধীর বার্থডে। তো আজকে শুধুমাত্র গান্ধীজির না, আজকে হচ্ছে আমার মায়েরও বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আই হোপ তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। আর আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল কজ ইটস মাই মাস বার্থডে। আর এই ভিডিওটা ইজ টোটালি ডেডিকেটেড টু মাই মাদার অ্যান্ড তাদেরকে যাদের আজকে বার্থডে। মায়ের যেহেতু বার্থডে বুঝতেই পারছো, আজকে সারাদিন ভালো ভালো খাবো। মায়ের যেগুলো ফেভারিট খাবার সেগুলোই আমি খাবো ফর 24 আওয়ার্স। তোমরা ফটাফট ভিডিওটাতে লাইক করে দাও, কমেন্ট করে জানাও মাকে হ্যাপি বার্থডে। অ্যান্ড যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের জন্য। অ্যান্ড চলো, ইটস ব্রেকফাস্ট টাইম। আর মাকে গিয়ে জিজ্ঞাসা করি যে ব্রেকফাস্টের জন্য মা কি খেতে চায়। লেটস গো। তো মা, আজকে আমি যে ভিডিওটা করছি এটাতে আমি 4টে খাবার মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর মাঝের যে স্ন্যাক্স যেটা আমরা খাই সন্ধ্যেবেলা, তো ওটা তোমার যে পছন্দের খাবারগুলো তার মধ্যে থেকে কিছু একটা খাবো। তো তুমি ব্রেকফাস্টে কি খেতে পছন্দ করবে, মানে যেটা আমি এখন খেতে পারি, মানে তোমার ফেভারিট খাবার, মানে পছন্দ। আমার যদি বলি ফেভারিট খাবার হচ্ছে আলু সেদ্ধ মুড়ি, সেটা কিন্তু তুই করবি না। আলু সেদ্ধ মুড়ি ইজ গুড, বাট ওটা তো ভিডিওতে আর কি আলু সেদ্ধ তুই মুড়ি করবি না, হ্যাঁ একটা ভালো। সেই জন্য আমি স্যান্ডউইচ ভালোবাসি, তারপর ধর কেক খেতে ভালোবাসি। ঠিক আছে, তাহলে স্যান্ডউইচ আমরা করতে পারি। চিজ স্যান্ডউইচ ইজিলি অ্যাভেলেবলও হবে, আমাদের বাড়ির পাশেই আছে। আর চিজ স্যান্ডউইচ তুমি খুব পছন্দও করো, সো ঠিক আছে তাহলে ওটা আনি। ওটা আমিও খাবো, তোমাকেও দেবো ডেফিনেটলি, দুজন মিলেই খাবো। মেও আমাদের শোবাজারের যে আউটলেটটা, আমরা এখন ওটাতে এসেছি। সো লেটস গো ইনসাইড। প্রচুর কেকসও আছে। কেকও একটা আমরা নেব, দুটো চিজ স্যান্ডউইচ আর একটা চিকেন স্যান্ডউইচ। পাশাপাশি আমরা একটা কেক নিচ্ছি, যেহেতু বড় কেক নেবো না, ওই টিউলিপ মাফিনটা নিচ্ছি। স্যান্ডউইচেস নেওয়া হয়ে গেছে। আর চলো এবার বাড়িতে যাই, গিয়ে মায়ের ফেভারিট ব্রেকফাস্ট দিয়ে আমি নিজে ব্রেকফাস্ট করি। বাড়ি চলে এসেছি অ্যান্ড নাও ইটস টাইম টু হ্যাভ আ ব্রেকফাস্ট। আর আমি মাকে খুব রিকোয়েস্ট করেছি যাতে আজকের ভিডিওতে মাও আমার সাথে থাকে, আমার সাথে যাতে মাও মায়ের যে ফেভারিট খাবারগুলো সেগুলো টেস্ট করে। আর যেরকমটা মা বলেছিল, মিয়া ওর থেকে স্যান্ডউইচ নিয়ে এসেছি। বার্থডে কেক তো আজকে আমরা নিইনি, যেটা কালকে নেবো মায়ের বার্থডের দিনকে। আজকে আমরা যে একটা মাফিন নিয়েছি, এই মাফিনটাও মা পছন্দ করে, সো এই মাফিনটা নিয়েছি আর কফি। স্টার্ট করি, করো মানে আর কি, আমিও করি। মিয়মরের এই স্যান্ডউইচটা হচ্ছে মায়ের একদম ফেভারিট। এটা একটা কোল্ড স্যান্ডউইচ, কোনো গ্রিলিং নেই, কিছু নেই, নর্মাল পাউরুটি আর তার ভেতরে কিছুই নেই, জাস্ট নর্মাল চিজ আর ব্ল্যাক পেপার দেওয়া থাকে। পাউরুটি ইজ এক্সট্রিমলি ফ্রেশ। মিয়মরের কনফেকশনারিতে যে স্যান্ডউইচগুলো দেওয়া থাকে পিছনে দেখবে লেখা থাকে যে কত দিনের জন্য ইউজ করা যায়। তো সবসময় ট্রাই করবে যেটা একদম লেটেস্ট সেটাই নিতে, তাহলে পাউরুটিটা সফট থাকে, নাহলে কেন ভেঙে ভেঙে যায়, অতটা ভালো লাগে না। বহুবার খেয়েছি আমি, টেস্টটা তো জানি। ভেতরটা সল্টি আর ব্ল্যাক পেপার যেহেতু দেওয়া থাকে ওই জন্য আরো ভালো লাগে। সির্ফ ব্ল্যাক পেপার এন্ড চিজ, নাথিং এলস। যারা খাওনি তাদেরকে বলবো একবার ট্রাই করো। চিজ যদি তোমার ভালো লাগে তাহলে তোমার এটা ভীষণ ভালো লাগবে। আগে না এটা আমার খেতে একদম ভালো লাগতো না, চিকেন স্যান্ডউইচ খেতাম বা অন্য কিছু খেতাম, কিন্তু মা এটা সবসময় খেত। মায়ের থেকে খেয়ে খেয়ে এটা আমারও আজকাল ভালো লাগে, আমিও আজকাল এটাই অর্ডার দিই। মাকে বল কেমন লাগলো। আমার তো সবসময় ফেভারিট। এটা কত? এটা 38। আর চিকেন স্যান্ডউইচ যদি তুমি ওরে নাও সেটা 50 করে দিয়েছে, দামটা বেশ ভালো পরিমাণে বাড়িয়ে দিয়েছে। এটা খাবো। তো বার্থডের দিন জেনারেলি আমরা সকালবেলা, যে কারোরই বার্থডে হোক আমাদের সবার মধ্যেই, আমরা আগের দিন রাত্রে যে কেকটা কাটা হয় ওটা খাই উইথ কফি। কফিটা আজকে নিয়েছি, বাট কফি কবি দেখা যাবে দেখি না, ছোট ছোট কফি পার্সোনালি মাও খুব পছন্দ করে, কিন্তু মায়ের খাওয়া, হ্যাঁ মায়ের খাওয়া বারণ। আমার খুব স্পেসিফিক দিনে খায়, যেমন ক্রিসমাসের দিন খায়, 1 জানুয়ারির দিন খায়। বার্থডে কেক আজকে খাচ্ছি না, তো মাফিনটা খাচ্ছি, এটাও মায়ের খুব পছন্দ। ভালো লাগে আমার। হ্যাঁ একটু খাইয়ে দিই। ভালো। এটা স্পেশালিটি এটাই যে ওপরে ভর্তি চোকো চিপস আর বেশ অনেকটা পরিমাণও থাকে, মানে এটা দুজনে শেয়ার ইজিলি করে দিতে পারে। এটার দাম মোস্ট প্রবাবলি 44, ইফ আই এম নট রং। 44 অনুযায়ী এটা খেতে খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে। যদিও আমরা কিন্তু বাপুজিকে খেতেও ভীষণ ভালোবাসি। অ্যাকচুয়ালি বলো, আমরা বাপুজিকে খেতে বেশি ভালোবাসি। আর যখন স্কুলে টিফিন নিয়ে যেতাম, অনেক যে ফ্যান্সি কেক গুলো হয় না ব্রিটানিয়া বা ওইসবের, আমরা কখনোই খেতাম না, মানে আমি আমার কথা বলছি, আর মাকেও লেগেছি। আমরা সবসময় বাপুজি কেকটাই প্রেফার করি, নাহুমস বা সালদানার যে বেকারি কেক গুলো ওটা ভালো লাগে, বা ক্রিসমাসের টাইমে যে কেক গুলো ওটা ভালো লাগে। এছাড়া খুব রিসেন্টলি আমি দেখছি কি এই কেকটাও আমার খুব ভালো লাগছে,
একটু অন্যরকম, যেহেতু চকলেট ভালো লাগে তো ওই জন্য ভালো লাগছে। যারা ডার্ক চকলেট পছন্দ করে আমার মতো তাদের হয়তো অতটা ভালো লাগবে না, কারণ এটা মিল্ক চকলেট তো একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর এই চোকো চিপস গুলো ভর্তি করে দেওয়া থাকে বটে, বাট ওটার জন্যই আরো বেশি মিষ্টি লাগে, মিষ্টি লাগে। তাই না? এই জন্যই এর ভালো লাগে। এই ডার্ক চকলেট যদি হতো এর ভালো লাগতো না। মিষ্টি জিনিস কেন আমি তেতো খাবো? সেটা তোমার লজিক, আমার লজিক না। আমার তো তেতে তেতেই চকলেট ভালো লাগে, বাট এটা ঠিক আছে, হাফ খাওয়াই যেতে পারে, তারপর আর ভালো লাগবে না তো খেতে। ব্রেকফাস্ট ডান। তোমার কিরকম লাগলো বলো? খুব ভালো লেগেছে। জেনারেলি মা পছন্দ করে আলু সেদ্ধ, মুড়ি, লঙ্কা তেল এইসব। না, এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। ওটা খেতে আমারও ভালো লাগে, বাট বার্থডে একটা স্পেশাল বিষয়, ওটা তো নর্মাল দিনে খায়, তাহলে আর স্পেশাল কি করে থাকলো? দ্যাটস ওয়াই একটু ডিফারেন্ট। এবার লাঞ্চে দেখা হচ্ছে। মায়ের ফেভারিট ফুড করা হচ্ছে, আর মাই রান্না করছে। আই এম সো সরি, বাট কি আর করা যাবে। আর কি করবো, করাচ্ছিস। কালকে তোমার রেস্ট, আজকে তো মক বার্থডে, কালকে তো অরিজিনাল বার্থডে, কালকে তোমার রেস্ট। ব্রেকফাস্টটা তো মায়ের ফেভারিট ছিল, যেটা দোকান থেকেই কিনে আমরা পেয়ে গেছিলাম, কিন্তু মায়ের ফেভারিট লাঞ্চ প্রিপেয়ার করার জন্য মায়েরই হেল্প লাগলো। মাই সবকিছু করছে। মা অপশন দিয়েছিল ফ্রাইড রাইস কিংবা পোলাও, কিন্তু পোলাওটা আমরা মায়ের যেদিন অরিজিনাল বার্থডে মানে 2nd অক্টোবর, কালকে আমরা পোলাও করছি। দ্যাটস ওয়াই আমরা ভাবলাম কি আজকে ফ্রাইড রাইস করি। আমরা করিনি, মানে মাই করেছে, থ্যাঙ্কস টু হার। ফ্রাইড রাইস আর মা বানিয়েছে চিলি ফিশ। চিলি ফিশটা একটু আমি খেয়ে নিয়েছি, সরি। আমি রাইসটা শুধু শুধু খেতেই ভালো লাগে। তো বেসিক্যালি বিষয়টা ওটাই, চিলি ফিশটা তো আমাদের বেশি পছন্দের মায়ের থেকে। মা এইসব খায় না, মা মাংসের জিনিস খুব একটা খায় না। ও ভাত দিয়ে দাও, মানে ভাতের আইটেম কিছু একটা দিয়ে দাও, শুধু শুধুই খেয়ে নেবে। তো আমাদের তো খেতে হবে, আমরা তো শুধু শুধু ফ্রাইড রাইস খেতে পারবো না, তাই না? ফ্রাইড রাইসটা বাঙালি ফ্রাইড রাইস হয়ে গেছে, মানে হালকা মিষ্টি মিষ্টিও আছে। আর অ্যাট দ্য সেম টাইম দিস ইজ এ চিলি ফিশ, যেটা খুব ভালো পরিমাণ ঝাল হয়েছে। আর আমার চিলি ফিশ একটু ঝালই ভালো লাগে, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এসব দিয়েছে। তো মাছটা আজকে বাপি সকাল থেকে বেলা কিনে নিয়ে এসেছে, যেহেতু মা বলেছে আজকে খাবে চিলি ফিশ। আর মাছটা কিন্তু ভালো ফ্রেশ মাছ, ভেটকি মাছ। এবার তুমি একটু খাও, আমি তোমায় খাইয়ে দেবো, ওয়েট। সরি সরি সরি। কিরম লাগলো? মোটামুটি খুব ভালো না। এর কিছুই ভালো লাগে না নিজের রান্না, বাট আমার ভালো লাগে, আমার ভালো না, লেগেছে। আমার নিজে করলে আমার খেতে অত ভালো লাগে না, এটা আমার একটাই আছে। সেটা তোমার নয়, সবারই আছে। যে যে রান্নাটা করে সে ভাবে যে আমি অতটা ভালো পারছি না, বাট আমার ভালো লেগেছে খেতে। তো যত খাচ্ছি এটা রিয়েলাইজ করছি বেশ ভালো পরিমাণ ঝালও এটা হয়েছে। যেহেতু ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি, এটা ঝাল হলো না, খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যাচ্ছে। স্পেশালি আমার যেটা ভালো লাগছে চিলি ফিশটার, যে জিঞ্জার মা দিয়েছে একদম ওই একটু মানে Slice. হ্যাঁ জুলিয়ান করে। কাট। হ্যাঁ, তো ওটা পুরো মুখে পড়ছে, ওই জন্য খেতে আরো বেশি ভালো লাগে। তো দ্যাটস দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস চিলি ফিশ। ঠোঁট জ্বালা করছে। ফুল ঝালা করছে, ঠিক খেতে ভালো লাগে। তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি, লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু বেরোবো, হাতিবাগানে যাবো, হাঁটাহাঁটি হবে, শপিং আছে কিছু, তারপরে তো আবার খাওয়া দাওয়া হবে আর দেখা হবে তোমাদের সাথে। তো সামনেই পুজো, যদিও এবারে আমরা পুজোতে কলকাতায় থাকছি না, বেড়াতে যাচ্ছি। তো বেড়াতে যাবো বলেই টুকটাক শপিং করার জন্য আমরা এখন এসেছি হাতিবাগানে। অ্যান্ড হালকা খিদে পেয়ে গেছে। মায়ের তো প্রচুর ফেভারিট খাবার দাবার আছে। মাকে যখন বললাম কি খাবে, মায়ের রিপ্লাইটা ওয়াজ দই বড়া, পাপড়ি চাট, ডোসা, মোমো, ফুচকা। তো এর মধ্যে থেকে আমি ভাবলাম কি সাউথ ইন্ডিয়ান ফুড ট্রাই করাই ভালো। আর যেহেতু আমরা হাতিবাগানেই দাঁড়িয়ে আছি, আর হাতিবাগানে একটা খুব ভালো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, এখান থেকে বহুবার আমি টেক অ্যাওয়ে নিয়েছি, বাট কখনো এখানে এসে বসে খাইনি। সো আমি ভাবলাম কি এটা একটা ভালো অপরচুনিটি, উই মাস্ট ইউজ দ্যাট। সো ফার্স্টে আমরা অর্ডার করেছি একটা মশালা দোসা। আমরা স্পেশাল মশালা দোসা অর্ডার করেছি। এন্ড লুক এট দ্য সাইজ অফ দিস দোসা, একদম প্লেটের বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এর সাথে সাম্বার দিয়েছে, হোয়াইট কোকোনাট চাটনি দিয়েছে, এন্ড দিস ওয়ান ইজ মোস্ট প্রবাবলি পিনাট চাটনি। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট ইট ইজ, টেস্ট করতে হবে তারপরে বুঝতে পারবো। চলো এবার ট্রাই করি, মা তুমিও ট্রাই করো। Now just look at the stuffing. আলু, পেঁয়াজ, কারি পাতা দেওয়া স্টাফিং আছে, তার সাথে গ্রেটেড ক্যারটস, পিনাটস, মটরশুঁটি এগুলো দেখতে পাচ্ছি। নারকেল কুচি দিয়েছে। ফার্স্টে উইদাউট এনি চাটনি ট্রাই করবো। চিয়ার্স। নাইস মশলা দোসা। ইট ইজ পারফেক্টলি ক্রিস্পি। অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ রেখে ভিডিও করছিলাম বলে একটু সগি হয়ে গেছে, না হলে আরো বেশি এটা ক্রিস্পি থাকতো। বাট দিস স্টাফিং ইজ রিয়েলি গুড। ফার্স্টে আলু স্টাফিংটা করা ছিল, ক্যারেটটা আমার মনে হচ্ছে এটা উপর থেকে জাস্ট গ্রেট করে অ্যাড করা হয়েছে, মানে একসাথে কুক হয়নি, বাট স্টিল ইটস টেস্টিং গুড। স্পাইসি, বেসিক্যালি টেস্টের থেকে বেশি স্পাইসি এই চাটনিটা। তো সাম্বারটাতে পেঁপে, বিনস, টমেটো দেখতে পাচ্ছি, ক্যারটও আছে। স্পাইসি সাম্বার, সাম্বারটাই বিলে গেছে।
ঠিকঠাক একদম কনসিস্টেন্সি, না বেশি রানি আর না বেশি থিক। তো জেনারেলি আমি কোকোনাট চাটনি অতটা পছন্দ করি না, আমার বেশি সাম্বার ভালো লাগে। বাট এরা দুজনেই বলছে কি কোকোনাট চাটনিটা খেতে খুব ভালো, তো আমি ভাবলাম একবার ট্রাই করি। কোকোনাট চাটনিটা ইজ জেনুইনলি গুড, মানে জেনারেলি ছাতু ইউজ করা হয়, বাট এটা কিন্তু ঠিকঠাক লাগছে না। তোমার খুব কেমন ভালো, লাগে? খুব ভালো লেগেছে। তো নাও ইটস টাইম টু ট্রাই দিস দই বড়া। তো আমরা নর্মাল দই বড়া অর্ডার করেছি, এক প্লেটে দুটো সাম্বার বড়া আছে, প্রচুর দই, আর ওপরে ভুজিয়া আর মিষ্টি মিষ্টি তেঁতুলের চাটনিটা। মা চলো তুমিও ট্রাই করো দই বড়া। চিয়ার্স। বিউলি তেলের সাম্বার বড়া যেরকম হয়, আর টক দইটাও কি একটু মিষ্টি মিষ্টি লাগছে? হ্যাঁ, মিষ্টি লাগে। টক দইটাও একটু মিষ্টি লাগছে। তেঁতুলের চাটনির জন্য হয়েছে। ওকে, তেঁতুলের চাটনিটা যেহেতু দেওয়া হয়েছে ওই জন্য টক দইটাও মিষ্টি লাগছে, আর আমরা যেহেতু অনেকক্ষণ রেখেছিলাম সব মিশে গেছে। নুন আর মশলা ওপর থেকে দিয়ে দিয়েছে, ওই জন্য মশলাটা দিয়েছে বলে হালকা ঝাল ঝাল ফ্লেভারটা আসছে। এটাকে পুরোটা মিশিয়ে খেতে হবে, তাহলে এটা ভালো লাগবে, কারণ নুনটা ওপরে ওপরে কিছু জায়গায় লেগে আছে, দ্যাটস ওয়াই একটু সল্টি লাগছে। পুরোটা মেশালে আই থিঙ্ক ফ্লেভারটা ঠিকঠাক লাগবে। এবার ঠিকঠাক লাগবে। আর এই ভুজিয়াটা এখনো সগি কিন্তু হয়নি, ওই জন্য আরো ভালো লাগছে, একটা এক্সট্রা ক্রাঞ্চ দিচ্ছে। তো হাউ ওয়াজ ইউর ইভিনিং স্ন্যাক্স? খুব সুন্দর। দোসা ভালো লেগেছে না দই বড়া? দুটোই সুন্দর। একটা চুজ করতে বলবে? তাহলে দোসা। দোসা। আমারও তাই। দ্য স্টাফ বিহেভিয়ার অফ দিস প্লেস ইজ রিয়েলি গুড। তোমরা হাতিবাগানে থাকলে যদি সাউথ ইন্ডিয়ান ফুড ট্রাই করতে চাও, ইউ ক্যান কাম টু দিস প্লেস। স্পেশালি এখন তো হাতিবাগানে সবাই আসছে পুজো শপিং এর জন্য, সো ইয়া ইউ ক্যান ভিজিট দিস প্লেস। ইভিনিং স্ন্যাক্স হলো, এবার মায়ের ফেভারিট খাবার নিয়ে ডিনারে আবার দেখা হচ্ছে। উই আর ব্যাক উইথ আওয়ার লাস্ট মিল। মায়ের ফেভারিট ডিনার আমি অলরেডি জানি, আজ থেকে নয়, বেশ ছোটবেলা থেকেই আমি জানি। মাকে যদি জিজ্ঞাসা করতো তোমার ফেভারিট খাবার কি, তো মা বলতো বিরিয়ানি। মা যদিও মাটন বিরিয়ানি বেশি পছন্দ করে, কিন্তু মাটন আমি খাই না বলে আজকে চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই দোকানটা আমি ট্রাই করছি। আর্সেলানের একদম অপোজিটে উৎসব বলে একটা দোকান, ফাইন ডাইনিং না, মানে জাস্ট টেক অ্যাওয়ে তুমি নিতে পারো। কোয়ান্টিটি বেশ ভালো কোয়ান্টিটি, এক প্লেটে এতটা আছে, এর সাথেও এতটা রাইস এখনো আছে। দুটো আলু দিয়েছে, দুটো আলু দেয়নি অ্যাকচুয়ালি, একটাই আলু দিয়েছে, হ্যাঁ ভেঙে গেছে। আর ডিম আছে, আর দিস ইজ দ্য সাইজ অফ দ্য চিকেন, লেগ পিস দিয়েছে। বিরিয়ানিতে আলু ছাড়া আমার ভালো লাগে না। আর মা হচ্ছে বিরিয়ানির ডিম খেতে ভালোবাসে, আর আমি বিরিয়ানির ডিমটা খাই না। কিরকম? ভালো। সেন্ট কম, কিন্তু নুনটা কম। নুনটা একটু হলে ভালো হতো। খেতে খারাপ না। ওকে, মায়ের অ্যাভারেজ লেগেছে। মা জেনারেলি স্ট্রিট যে বিরিয়ানিগুলো হয় আমরা খুব একটা পছন্দ করি না, কারণ যেহেতু এই সেন্টটা খুব বেশি দেওয়া হয়। কিন্তু এখানে তো বলছো সেন্টটা বেশি দেওয়া হয়নি, তো চলো আমি আগে ট্রাই করতে পারবো। হুম, ভালোই তো। তোমার নুনটা কম লাগছে, আলুটা খাওনি বলে। আলুটা মেখে একটুখানি খেয়ে দেখো। আগের থেকে বেটার। কারণ আমি তো আলুটা দিয়ে খেলাম, আমার ঠিকঠাকই লাগলো। আলুর মধ্যে যে বিরিয়ানির ফ্লেভারটা ফ্লেভারটা ওটা ওটা খুব আছে। ভালো লাগে, কারণ ওটা জেনারেলি, বেশি ভালো লাগছে। হ্যাঁ, কারণ জেনারেলি কি হয় যে আলুটা জাস্ট ভেজে উপর থেকে দিয়ে দেয়, বাট এই ক্ষেত্রে আমার মনে হয় একসাথে রান্না করা হয়েছে, তার জন্য আলুটার মধ্যেও বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো পরিমাণে আছে। আর রাইসটা তো খুবই ঝুরঝুরে, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস এন অয়েলি বিরিয়ানি। টিপিক্যালি আমি লাইট বিরিয়ানিও বলবো না, আবার খুব যে মানে এক্সট্রা স্পাইসি ব্যারাকপুর স্টাইল ওরকমও না। ইটস এ কলকাতা বিরিয়ানি, বাট একটু অয়েল প্রপোর্শনটা বেশি। চিকেনটাও ঠিকঠাক। একটু পেঁয়াজ নেবো, এই পেঁয়াজটা ওরাই দিয়েছে। হুম, চিকেনটাও ঠিকঠাক, সফট জুসি যেরকম মা বললো। তো অল ওভার বিরিয়ানিটাও খুব ভালো লেগেছে। মা একটু বাইরে গেছে, যারা একটু অয়েলি ইজি হাড়ের নিচের বিরিয়ানি পছন্দ করো তাদের এটা আরো ভালো লাগবে। তো মা আবার ব্যাক করে গেছে। আর মা 150 টাকা অনুযায়ী তোমার কি মনে হচ্ছে, এটা আমার জাস্টিফাই? মনে হচ্ছে ঠিকঠাক। আমারও মনে হচ্ছে, কারণ পোর্শন সাইজ বেশ ভালো, ডিম দিচ্ছে, আলু দিচ্ছে, চিকেনটাও ঠিকঠাক। যদিও লেগ পিস দিয়েছে, অনেকে আবার লেগ পিস পছন্দ করে, আমার তো একটু সলিড পিস ভালো লাগে, তাহলে অনেকটা বেশ মাংস পাওয়া যায়। বাট আদারওয়াইজ ইটস গুড। আজকে যতগুলো মিল তোমার সকাল থেকে খেলে কোনটা বেস্ট লাগলো? বিরিয়ানিও বেস্ট লেগেছে, তারপর দোসাটাও ভালো লেগেছে। চিলি ফিশটা ওয়াজ অলসো গুড। বাড়ির তৈরি বাট মোটামুটি। স্টিল বাড়ির তৈরি তো আলাদাই একটা হ্যাঁ। ফ্যান ফলোইং আছে। আমি তো স্পেশালি বাড়ির খাবারই বেশি ভালো লাগে আমাকে। ভালো ডিনার হলো, আর আমাদের জন্য অ্যাটলিস্ট, কজ আমরা দুজনেই খুব মিষ্টি প্রেমী, তো ডেফিনেটলি মিষ্টি মুখ দিয়েই শেষ করবো। মিষ্টি তো ভালো লাগে, বাট কলকাতায় ভালো দোকান ছাড়া মিষ্টি আমি এখানে ভালো খুব একটা পাই না। মা আইসক্রিম খেতে ভীষণ ভীষণ ভালোবাসে, দ্যাটস ওয়াই আমি ভাবলাম কি লাস্টে খাওয়া শেষে ভিডিওটা এন্ড করি উইথ সাম আইসক্রিম। আর মায়ের ফেভারিট আইসক্রিম কোনটা কোনটা ফ্লেভার গুলো বলো? ডাব, তারপর ম্যাঙ্গো, বাটারস্কচ,
বাটারস্কচ আমি খাই না, ম্যাঙ্গো আমি পছন্দ করি না, ডাবও আমি পছন্দ করি না, কিন্তু ওইগুলোই ওর ফেভারিট। আর আমি চকলেট পছন্দ করি, মা চকলেট খায় না। আজকে যেহেতু মায়ের ফেভারিট ফুড নিয়ে ভিডিওটা হচ্ছে, ওই জন্য আমি এই ডাব আইসক্রিমটা নিলাম। অনেকেই নিশ্চয়ই এটা খেয়েছো, অনেকেরই হয়তো পছন্দ। কমেন্ট করে জানাও কার কার এটা ফেভারিট। এতে না কুচো কুচো ডাবের শ্বাসও দেওয়া থাকে, বাট প্রচন্ড মিষ্টি লাগে আমার। এনিওয়ে, তুমি এটা এনজয় করো। তো আজকের দিনটা কিরকম লাগলো বলো? হেভি হেভি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও। আজ তুমি বলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর Comment- শেয়ার করো। ডেফিনেটলি শেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট। শেয়ার করার মাকে কমেন্ট করে জানাও। আর কমেন্ট করে বলো হ্যাপি বার্থডে। আবার বলছে। Until then, always enjoy your food. food. Ta-da.